হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখুন, ছাদে এসেছি। পরিবেশটা দেখুন, আমাদের আশেপাশের পরিবেশটা। পাশে একটা পুকুর আছে, কত সুন্দর লাগছে। গাছগুলো দেখতে চলে এসেছি। আমার চন্দ্রমল্লিকা গাছ, দেখুন চন্দ্রমল্লিকা ফুলগুলো সাদা কালারের, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু সারাদিন রোদ পড়ছে তো ফুলগুলো কেমন হয়ে যাচ্ছে। গোলাপ গাছটা দেখুন, গোলাপগুলো কতগুলো গোলাপ ফুটে আছে, কত সুন্দর গোলাপগুলো লাগছে। কি সুন্দর লাগছে এই ইয়েলো কালারের গোলাপ, দারুণ 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 লাগছে দেখতে। আর একসাথে অনেক কটা ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছে। না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না, সামনে থেকে এত সুন্দর লাগছে। ছোট্ট একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম, কতটা বড় হয়ে গেছে, আর অনেক কুড়ি এসছে, অনেক কটা ফুল ফুটেছে। এই একটা আজ কুড়ি এসছে, ফুল ফুটবে ওটা আর কিছুদিনের মধ্যেই ফুলটা ফুটে যাবে। ওখানে গাছে আবার একটু জল দিয়ে দিলাম, রোদ পড়বে সারাদিনের মতন। সকালবেলা একদম সকালে গাছে জল দেওয়া হয়নি, তাই একটু জল দিয়ে নিলাম সব গাছগুলোকে। এটা আমার প্রতিদিনকার ডিউটি। সকালবেলা ঘুমটুম দিয়ে উঠে আমার একটু উঠতে লেট হয়, তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। যে গাঁদা ফুল গাছ, গাঁদা ফুলগুলো আরও অনেক বড় বড় ছিল, কিন্তু রোদে শীত চলে যাচ্ছে বলে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, আর ফুলগুলো রোদের তাপে কেমন হয়ে যাচ্ছে। আমি গাছের জল দিতে এসেছি, জলটা দিয়ে নিই। এই একটা লঙ্কা গাছটা কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে জবা গাছ, জবা গাছটা নিচে ছিল, তারপরে ছাদে নিয়ে এসেছি। ছাদে এই গাছগুলোর সাথেই একসাথে থাকুক, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর একটু লঙ্কা গাছটায় জল দিয়ে নিই। খুব সুন্দর, লঙ্কা গাছটা একদম একটুখানি ছিল, কি সুন্দর ঝাড় হয়ে লঙ্কা গাছটা হচ্ছে। দেখুন, চলুন গাছগুলো ভালো করে দেখা যাক। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে কি সুন্দর ছোট্ট একটা বেগুন হয়েছে, আবার পাশেও অনেকগুলো ফুল হয়েছে, ওগুলোর মধ্যেও আশা করি বেগুন হবে। আপনাদের দারুণ ভালো করে আবার দেখাবো বন্ধুরা। ওই যে ছোট্ট একটা বেগুন হয়েছে, কি সুন্দর লাগছে, কিউট বেগুন। আমি এতদিন কোনো গাছ টাছ বসেনি, এখন নতুন করে গাছ এইবারে নিয়ে এসেছি, কিন্তু খুব ভালো লাগছে সত্যি। গাছ ফুল বাগান টাগান থাকলে সত্যি খুবই ভালো লাগে। সকাল বিকাল ছাদে উঠে এগুলোকে যত্ন নেওয়া একটা আলাদাই একটা ফিলিংস, এগুলোর ওপর ভালোবাসা জন্মে যায়। ঘরে যেরকম পাখি আছে, পাখির ওপরও একটা আলাদা ভালোবাসা ওদের জন্মেছে। খুবই ভালো লাগে আমার এইগুলো নিয়ে থাকতে। ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে। যদি আরও ঠান্ডা পড়তো, শীতকাল থাকলে পরে আরও ফুলগুলো অনেক বড় বড় হতো, কিন্তু শীতটা তো চলেই যাচ্ছে বন্ধুরা, জানোই তোমরা। ফুলগুলো আর সেরকমভাবে বড় হচ্ছে না, বেশি ছড়ায়নি। গোলাপটা কি সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। চলুন রান্নাঘরে, তেল গরম বসিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, এই লঙ্কা ফোড়ন দেব। লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটু রসুন কুচি করে নেব, রসুন কুচি করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আজকে হবে বেগুনের ভর্তা রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে আমি যেইভাবে বেগুনের রেসিপিটা করে থাকি। বেগুনগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেব, ভালো করে একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পরে বন্ধুরা এইভাবে বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, গরম ভাতে কিংবা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে লঙ্কা কুচি করে রেখেছিলাম, একটু ঝাল ঝাল হবে বেশ। অনেক কটাই লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগে বেশ খেতে। লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবারে আবার নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে আপনাদের সাথে বন্ধুরা বলছি যে আমার ভয়েস দিতে সত্যি খুবই প্রবলেম হয়, কেননা ক্যামেরার সামনে এই আমি প্রথমবার কাজ করছি, খুবই নার্ভাস ফিল মনে করি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। লবণটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে একটু হতে দেব, ভাজা ভাজা হতে দিতে হবে। আমি ভাজা ভাজা হতে দেবো কি, আমি কন্টিনিউ নাড়া দিতেই থাকি শুধু। বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট
শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো তাহলে কী করে হবে? তোমাদের সাপোর্টটা তো প্রচণ্ড পরিমাণেই দরকার। তোমরা যদি পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি। কারণ একে অপরের হাত যদি না আগিয়ে দিই তাহলে আমরা কিছুতেই আগাতে পারবো না। একে অপরের জন্য আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, পাশে থাকতে হবে, সবসময় পাশে থাকতে হবে। তাহলেই আমরা চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। আবার নতুনত্ব জিনিসও আমার দেখাতে ভালো লাগবে। তারপর দেখুন হলুদ দিয়ে দিলাম, কথা বলতে বলতে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দেখুন দিতে দিতে বেগুনটা কতটা মজে গেছে, ওই কলটুকানি হয়ে গেছে। এক কড়াই বেগুনটা ছিল, ছোট্টো ছোট্টো করে ডুব করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম। এক কড়াই ছিল, কিন্তু দেখুন ভাজা ভাজা হতে হতে বেগুনটা কতটা কমে এসছে, দেখুন। এইবারে শেষ পর্যন্ত তারপরে ধনে পাতাগুলো দেব। ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমার নাড়তে সত্যি খুব ভালো লাগে, কড়াইতে খুব নাড়তে আমার ভালো লাগে। আমি হতে দেবো কি, আমি কন্টিনিউ নাড়তেই থাকি, আমার ভালো লাগে নাড়তে, জানি না কেন। এইবারে আরও ভাজা ভাজা হবে। দিয়ে দেখুন কালারটা আস্তে আস্তে কত সুন্দর কালার। কিন্তু এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি কিচ্ছু দিইনি, জাস্ট শুধু হলুদ গুঁড়োটাই দিয়েছি, লবণ আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু না। দেখুন ভাজা ভাজা হচ্ছে, কত গা থেকে তেল ছেড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। রুটির সাথে খেয়ে দেখবেন বন্ধুরা, বা গরম ভাতের সাথে প্রচণ্ডই ভালো লাগবে। একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন, তারপরে না বলবেন যে না খেয়েছি। একদম ঘরোয়া সিম্পল পদ্ধতিতে বেগুনের ভর্তা রেসিপি, খুবই সুন্দর লাগে খেতে। কত সুন্দর দেখুন, গা দিয়ে পুরো তেল ছেড়ে এসছে, এবারে হয়েই এসছে। এবারে নামাবো। কত সুন্দর লাগছে দেখতে, কতটা পরিমাণে বেগুন কেটেছিলাম আর হয়ে কইটুকানি হয়ে গেল। সুন্দর দেখুন হচ্ছে। এক কড়াই করেছিলাম, এক কড়াই থেকে এইটুকানি হয়ে গেছে। গরম ভাতের সাথে এখনই সবার খাওয়া হয়ে যাবে। নামানো হয়ে গেছে, দেখুন এইরকম এসছে। রেসিপিটা যদি তোমাদের ভালো করে লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।